আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। এই কথাগুলো যে আপনি শুনলেন, এই কথাটা একদম সত্য, একদম অরিজিনাল। যদি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন আর শোনেন, তাহলে আপনি খুব খুশি হবেন। আর যদি আপনি মাথায় নান ফান চিন্তা ভাবনা করে যদি আমার এই কথাগুলো আপনি শোনেন, আপনার মনে রাগ হবে, আপনি নানা রকমের কথা মনে চিন্তা ভাবনা করবেন, আপনি আমাকে গাল দেবেন। কিন্তু আপনি যতই আমাকে গাল দেন, যতই আপনি খারাপ ভাষা আমাকে বলেন, সব মঞ্জুর। একদিন আমি এই কথাগুলো বলার এবং এই শিক্ষাগুলো দেবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর পাবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতরম মুসল্লিয়ান কিরাম, মেহমানান ইজাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর ও এহসান যে আল্লাহ আমাদের সকলকে ভালো রেখে ভালোবেসে দিনই কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে যে কথাটা আমরা শুনব, যেটা আমরা বুঝব, সেটা হচ্ছে তাকবীর। তাকবীর বিরাদারান ইসলাম, আমার আপনার, আমি আপনি যদি না শিখি, না বসি, আপনি কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার ভুবন, গোটা বিশ্বে জাহান আপনি ঘুরে নেন, আপনি শিখতে পারবেন না। আপনাকে শিখতে গেলে যে জানে তার কাছে বসতে হবে, তার কাছে আপনাকে শিখতে হবে। আপনি যদি চপের দোকানে যে আপনি মিষ্টি খুঁজে বেড়ান, তো চপের দোকানে আপনি মিষ্টি পাবেন? আপনার মোটর সাইকেল খারাপ হয়েছে আর আপনি 4 চাকার দোকানে মোটর সাইকেল লাগিয়েছেন, ওই 4 চাকার মিস্ত্রি আপনার মোটর সাইকেল ঠিক করবে? জি, করবে না। যার যে জিনিসটার যে মিস্ত্রি, সেই কাজটা আপনাকে তার কাছেই করাইতে হবে। এবার অনেক লোক আছে, তাদেরকে যদি আপনি বুঝাইতে যান, বলতে যান, তারা বলবে মৌলানা সাহেব আপনি বেশি ফালতু কথা বকেন না, 4 চিল্লা লাগিয়ে এসছি, 2-4 বছরে জামাতে ঘুরেছি, আর আপনি আমাকে আবার তকবীর শিখাবেন? বিরাদরান ইসলাম, আপনার বুঝতে শুনতে সমস্যা আছে, আপনার ওপরে শয়তান হাবি হয়ে গেছে, আপনার মাথার ওপরে শয়তান চেপে গেছে, তার জন্য আপনি এই সব কথাগুলো বুঝতে পারবেন না। খুব ঠান্ডা মাথায় আপনি চিন্তা ভাবনা করেন। যে কথাটা আমি বললাম, যে আমাকে যদি একটা পাউরুটির দরকার হয়, তাহলে আমাকে পাউরুটির দোকানে যেতে হবে। মিষ্টির দরকার হয়, মিষ্টির দোকানে যেতে হবে। গাড়ি খারাপ হলে আপনাকে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। তো কোরআনের যে জানকার, ইলম যার কাছে আছে, যে কারি, যে পড়াশোনা করেছে, যে তাজবিদ পড়েছে, তার কাছে আপনাকে যেতে হবে, বসতে হবে। সেইখানে আপনাকে তাকবীর শিখতে হবে, সেইখানে আপনাকে কোরআন শিখতে হবে, সেইখানে আপনাকে মাসলা মাসাইল শিখতে হবে। আপনি যে বলছেন আমি চিল্লা দিয়ে এসছি, 2 বছর সময় লাগিয়ে এসছি, সময় লাগিয়েছেন তো কি হলো? সেটার কি মিস্ত্রি? সেটার কি সে জানকার? হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদে আপনি যান, সেইখানে দেখেন মুয়াজ্জিন সাহেব তকবীর দিচ্ছে, কিংবা আরো আদার্স মুয়াজ্জিন সাহেব নেই, অন্য কেউ তকবীর দিচ্ছে। তকবীরে প্রথম তকবীর আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ভুলে ভরা। আবার সে মুয়াজ্জিন কিংবা সে আদার্স কোনো লোক, তাকে যদি আপনি বেশি বলতে যাবেন, তো বলবে আমার যখন তাকবীরই ভুল, আমার তকবীরই সহি নাই, তাহলে যা আজ থেকে আর নামাজই পড়বো না। তাহলে আপনি বলেন সেই লোকটাকে আপনি কি করে বোঝাবেন, কি বোঝাবেন তাকে? হ্যাঁ, তো মহতরম বুজুর্গ দোস্ত, আমরা নিজেকে ভাবি যে আমি অনেক কিছু জানি। হ্যাঁ, কিছুদিন আমি সময় লাগিয়েছি, কিছুদিন আমি সেইখানে এই গ্রাম সেই গ্রাম ঘুরেছি, এই শহর এই 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 এলাকা আর এই কান্ট্রি, এই জেলা, এই ডিস্ট্রিক্ট ঘুরে নিয়েছি, মানে আমি বিরাট কিছু হয়ে গেছি। আমাদের একটা ওস্তাদ, সে ওস্তাদ বলতেন যে দেখবে তুমি কিছু মানুষ যে কিছুই জানে না, কিন্তু নিজেকে মনে করে আমি অনেক কিছু জানি, তার মানে সে বলতে চাইছে হাম চুনি ডাঙ্গারে নেস, মানে আমার মতন ডাঙ্গার আর আমার মতন গাধা আর কেউ নাই। তো
তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তাকবীরের অবস্থা যদি এরকম হয়, আমার তাকবীরটাই যদি শুদ্ধ আর সহি না হয়, তাহলে আমার নামাজ কি করে সহি হবে? আপনি দেখেন, আপনি যান মসজিদে, তাকবীরের সময় আপনি যান, দেখেন তাকবীর মুয়াজ্জিন সাহেব দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো প্রথমে শুনলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাকবীর। আগে শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়া আলাস সালাহ, হায়া আলাস সালাহ, হায়া ফালাহ, হায়া ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কাদ কামতি সালাহ, কাদ কামতি সালাহ, এগুলো তাকবীর। কে বুঝাবে? ইমাম সাহেবও যদি বেশি বুঝাইতে যায়, তো এই লোকগুলো বলবে আমরা নামাজি আর পড়বো না, আপনি একাই পড়েন গা। হ্যাঁ, একটা ঝামেলা সৃষ্টি হবে, একটা ফিতনা সৃষ্টি হবে। ওই জন্যই মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনি যতই বড় ইলমের জানকার হোক, আর যতই আপনি দাওয়াত আর তাবলীগ আর যতই তা'মুরুনা বিল মারুফ করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি একজন আলেমের কাছে না বসবেন, হ্যাঁ, একজন জানকারের কাছে যতক্ষণ না বসবেন, আপনার তাকবীর কিয়ামত পর্যন্ত শুদ্ধ হবে না। কি করে তাকবীর আপনি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন, এই কথাগুলো যে আপনি শুনলেন, এই কথাটা একদম সত্য, একদম অরিজিনাল। যদি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন আর শোনেন, তাহলে আপনি খুব খুশি হবেন। আর যদি আপনি মাথায় নান ফান চিন্তা ভাবনা করে যদি আমার এই কথাগুলো আপনি শোনেন, আপনার মনে রাগ হবে, আপনি নানা রকমের কথা মনে চিন্তা ভাবনা করবেন, আপনি আমাকে গাল দেবেন। কিন্তু আপনি যতই আমাকে গাল দেন, যতই আপনি খারাপ ভাষা আমাকে বলেন, সব মঞ্জুর। একদিন আমি এই কথাগুলো বলার এবং এই শিক্ষাগুলো দেবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর পাবো। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা শিক্ষা নব, শিক্ষাওয়ালার কাছে আমরা ইলম শিখবো, ইলমওয়ালার কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।